কৃষ্ণ দাঁড়িয়ে আমার লক্ষ্য গেছে গোবিন্দের এই যে বদন, এই বদনটা দেখে আমার কি মনে হলো জানিস? বদর সুধাকর বলে কিন্তু আগে বলতে চান। আচ্ছা বলুন তো সব থেকে কোন পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি? অমাবস্যার চাঁদ আছে। পাগল নাকি? পাগল হয়েছে। ও তো পাগল হয়ে গেছে। সব থেকে শরৎকালীন রাস পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি। এই বদলটা দেখে মনে হলো জিতি শারদ সুধাকর, মানে শরৎকালীন পূর্ণিমার যে চাঁদ, চাঁদের জ্যোতি যেন আমার গোবিন্দের বদন জ্যোতির কাছে যেন হার মেলে গেছে। তনু রুচি, তনু মানে দেহ। যারা প্রসাদ সেবা করেননি এখন আপনারা গিয়ে প্রসাদ সেবা করে আসবেন। জয় রাধে। তরু মানে দেহ, রুচি মানে কান্তি। তরুণ তমাল, বৃন্দাবনে তমাল বৃক্ষ ছিল কালো,
সব খাবে আর কৃষ্ণ ছিল কালো। আরে হাগা কৃষ্ণ কিন্তু মূলত কালো নয়, তার অঙ্গের বরণ ছিল কচি আমের মতো তিক্ত রং। সেই তমাল বৃক্ষের কালো জ্যোতিও যেন কৃষ্ণ কালো জ্যোতির কাছে হার মেনে গেছে। এই সখী যখন এই বদনটা দেখলাম, দেখে মনে হলো চাঁদকে যেন হার মানিয়েছে বদন, এত সুন্দর দেখতে। ওই যমুনার ঘাটে গিয়ে আমি 24টি চাঁদ দেখিলাম, 24টি চাঁদ দেখিলাম, আমি 24টি চাঁদ দেখিলাম, 24টি চাঁদ দেখিলাম। ললিতা বলছে রাধে, এই বিষয় কাছে আমরা গৃহে চলে যাই। ওরে রাধে, তোর তো মাথা খারাপ হয়ে গেছে, কেন চলে যাবি কেন? তুই তো বলছিস 24.5 চাঁদ, ওরে আকাশে তো একটা চাঁদ, তুই না আর একটা বেশি করে বলতে পারতিস না, বলে বলছে 24.5 চাঁদ কোথায় দেখলি? 24.5 চাঁদ কোথায় দেখলাম জানি? চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে, চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে, আমি এমন কবু দেখি নাই সেই চাঁদের গাছে চলে, আমি কবু দেখি নাই সেই চাঁদের গাছে চলে, কপালে কত চাঁদে দেখি লাগে ধাঁধা, কপালে কত চাঁদে দেখি লাগে ধাঁধা, আর তাহা দেখি যুবতীর মনে রইল রাধা, তাহা দেখি যুবতীর মনে রইল রাধা। কৃষ্ণ দাঁড়িয়ে আছে ললিত বঙ্কি মঠা, আমার লক্ষ্য গেছে গোবিন্দের এই হাতে যে নখ, এই নখ পানে এই নখ পানে আমার লক্ষ্য গেছে। নখ দেখি মনে হয় যেন নখ নয়, নখের কোণে এক একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। নখগুলো এত সুন্দর দেখতে, বাম হাতে 5টি নখকণ, দক্ষিণ হাতের 5টি নখকণ দেখে মনে হলো আমার গোবিন্দের হাতে যেন 10টা চাঁদের উদয় হয়েছে। চরণ পানে লক্ষ্য করলাম, 2 চরণে 5 5 10টি নখকণ দেখে মনে হলো আমার গোবিন্দের 2 চরণে 10টা চাঁদের উদয় হয়েছে। হাতে 10, চরণে 10, হলো 20। আর চাঁদ কোথায় দেখলে সত্যি? দেখলাম এখানে দোকানা চাঁদ উঠেছে, এখানে দোকানা চাঁদ উঠেছে, আলো করে এখানে দোকানা চাঁদ উঠেছে, বৃন্দাবন আলো করে এখানে দোকানা চাঁদ উঠেছে। এই যে গোবিন্দের 2 নয়ন, এই নয়ন দোকানা দেখে মনে হলো দোকানের চাঁদের উদয় হয়েছে। আচ্ছা চাঁদ কি করে বললি তুই? যদি কেউ লাইটের দিকে তাকিয়ে থাকেন দেখবেন নয়নের মনির ভিতরে লাইট দেখা যায়। কৃষ্ণ যখন এমন করে আর নয়নে তাকিয়েছিল, ওই নয়নের মনির ভিতরে চাঁদ দেখা যাচ্ছিল, দেখে মনে হলো দোকানের চাঁদের উদয় হয়েছে। 22। আর চাঁদ কোথায়?
দেখলাম এখানে দোকানা চাঁদ উঠেছে, এখানে দোকানা চাঁদ উঠেছে, এখানে দোকানা চাঁদ উঠেছে, এখানে দোকানা চাঁদ উঠেছে, বৃন্দাবন আলো করে। এখানে দোকানা চাঁদ উঠেছে, বৃন্দাবন আলো করে। এখানে দোকানা চাঁদ উঠেছে। দিদি ভাইরা গীতা দান করেছেন, যে মনোবাসনা দান করেছেন, ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে। আর গীতা দিয়ে কাউকে প্রণাম করতে নয়, প্রণাম করবেন না। নিতাই গো হরি বল, হরি বল। পা ব্যথা করছে গোবিন্দের এই যে গন্ধ দেশ, এই গন্ধ দেশ এত তৈলাক্ত, চাঁদের জ্যোতিষ যখন গন্ধ দেশে পড়েছে, চিকচিক চিকচিক করছে এই গন্ধ দেশ। হঠাৎ দেখলে মনে হয় দোকানের চাঁদের উদয় হয়েছে। হলো কত? 24। আর অর্ধচন্দ্র কোথায় সখী? দেখলাম গোবিন্দের ললাট মানে কপাল, কপালের উপরি ভাগে চূর্ণ চূর্ণ বক্র কুন্তল রাশি। কুন্তল মানে চুল, বক্র মানে বাঁকা, চূর্ণ মানে ছোট। গোবিন্দের কপালের উপরে কোচকানো কোচকানো বাঁকা চুল পড়ে আছে। এই যে বাঁকা চুলগুলো কেমন পড়ে আছে, এই যেমন এই বাঁকা চুলের মতো ঘামের বিন্দু উৎপত্তি হয়েছে। চাঁদের জ্যোতিষ যখন ঘামের বিন্দুর উপরে পড়েছে, চিকচিক করছে ঘাম, আর বাঁকা চুল থেকে যখন ঘামটা ঝরে পড়ছে, হঠাৎ দেখলে মনে হয় বধূ অর্ধচন্দ্র ধরে রেখেছে, অর্ধচন্দ্র ধরে রেখেছে। হঠাৎ দেখলে এই মনে হয় অর্ধচন্দ্র ধরে রেখেছে। ও ভাগা দেখলে এই মনে হয় এই হলো 24.5 চাঁদ আমি দেখলাম। আর কি দেখলাম জানিস? গোবিন্দর মস্তকে চূড়া, চূড়াই চালু শিখণ্ড প্রবন্ধিত, চূড়াই চালু শিখণ্ড প্রবন্ধিত, চূড়াই 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 চালু শিখণ্ড প্রবন্ধিত, চূড়াই চালু শিখণ্ড প্রবন্ধিত। মধুকর ভালো তোমার, মধুকর মানসী মান মান মালি রে, মধুকর মানসী মান। গোবিন্দ যখন মস্তকে চূড়া বেঁধেছে, তার চতুর্পাশে মালতী ফুল দিয়ে মালা গেঁথে রেখেছে। এই যেমন মালাগুলো ঠিক এমন করে বেঁধে রেখেছে। প্রত্যেকটি ফুলে এক একটি করে ভ্রমর বসেছে। কেননা ফুল থাকলে ভ্রমরকে তো বলতে হয় না, মধুর লোভে ভ্রমর চলে যায়। জগতে কত ফুল তো আছে, ফুল হলে কিন্তু সব কৃষ্ণের সেবায় লাগে না। কোন ফুল কুড়ি থাকতে ঝরে যায়, কোন ফুল পেঠো হয়ে যায়, কোন ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়। আবার কত ফুল এই যে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। ঠিক তেমনি মানুষ হলেই সবাই কিন্তু কৃষ্ণ ভক্ত হয় না। যদি বলেন কেন, আমরা তো সবাই মানুষ, কৃষ্ণ ভক্ত কেন হবে না? যেমন জল, একটা নদীর জল, একটা সাগরের জল, একটা পুকুরের জল, একটা পচা নর্দমার জল, একটা টিউবওয়েলের জল, সবই তো জল। এখন আমার জল পিপাসা পেয়েছে, আমি চিন্তা করছি সাগরে তো অনেক জল, যাই সাগরে যাবো জল খাওয়ার জন্য। সাগরে গিয়ে
এক গ্লাস জল তুলে সেবা করলাম আমি, কিন্তু আমার পিপাসা যাচ্ছে না। কেন? সাগরে অনেক জল থাকতে পারে, কিন্তু সাগরের জল লবণাক্ত, নোনতা, খাওয়া যায়। কি খেলে পিপাসা যাবে? টিউবওয়েলের জল সেবা করলে পিপাসা যাবে। তাহলে সাগরে যেমন অনেক জল, তা খেলে যেমন পিপাসা যায় না, ওই টিউবওয়েলের জল সেবা করলে পিপাসা দূরীভূত হয়, ঠিক তেমনি জগতে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, তাদের সঙ্গ করলে কখনো আত্মার তৃপ্তি হয় না, আবার কখনো কখনো কোন কাঙাল কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে আত্মার তৃপ্তি হয়ে যায়। আপনি পুকুরের জল বোতলে ভরে রাখবেন, পরীক্ষা করবেন, 1 মাস রাখবেন, পোকা হয়ে যাবে পুকুরের জল। কিন্তু গঙ্গার জল আপনি বোতলে ভরে রেখে দেন, পোকা হবে না। ঠিক তেমনি জগতে কিছু কিছু মানুষ আছে, তাদের সঙ্গ করলে দেহে অহংকারের পোকা জন্ম নেয়, আবার কিছু কাঙাল ব্যক্তির সঙ্গ করলে অহংকারের পোকা নিধন হয়ে যায়। তাই সবই যেমন জল, জল থাকে এক এক জায়গা, যার যার স্থান হিসেবে তার গুণ। আপনি নর্দমা জল খেতে পারবেন না, ওটাও জল, কিন্তু থাকে নোংরা জায়গা। নর্দমা জল, পুকুরের জল, সেটাও ভালো, কিন্তু আপনি খেতে পারবেন না পুকুরের জল। টিউবওয়েলের জল সেবা করবেন। ঠিক তেমনি মানব কুলে জন্ম নিয়েছে যার যার কর্মের গুণে, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ সাধু হচ্ছে, কেউ সন্ন্যাসী হচ্ছে, কেউ চোর হচ্ছে, কেউ ডাকাত হচ্ছে, যার যার কর্মের গুণে। পশু ব্যক্তি মানব জাতি করছেন পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, এই মানব জাতি জেনে তা কিছু মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রিদের আছে কত শত, তথাপিও চলন বলো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চলাচলে হৃদয় ভরা নোংরা, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। রাধা পদকে হলে মানুষ, পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। কলিযুগে পিতা মাতার সেবা নেই, পিতা মাতাকে দুঃখ দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসে বাড়িতে বিদেশি কুকুর কিনে নিয়ে এসে কুকুরকে মাংস খাওয়া। মন্টু, আরে মন্টু নয়, মাম্মি না কি যেন বলে, ওই রকম একটা না, এরকম। কিন্তু নিজেরই পিতা মাতা তাকে সেবা ছেড়ে, তার সেবা যত্ন ছেড়ে দিয়ে বিদেশি কুকুর কিনে পুষে রেখেছি। ভগবানের আমার নিজের পিতা মাতা, জীবিত মূর্তি পিতা মাতা, তাদের সেবা করছে। তাই মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করে যাও, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যাও। আপনারা বলতে পারেন কে বৈষ্ণব, কার চরণ ধরব, এটা বলা যাবে না যে ইনি পরম বৈষ্ণব। যাকে পাবে তারা চরণ ধরে অঙ্গে মাখো, মাখতে মাখতে যিনি প্রকৃত বৈষ্ণব, তার চরণে যদি হাত পড়ে যায় এই মানব জনমটাই ধন্য হয়ে যায়। যে রাধে, আরে কৃষ্ণ ভক্তি যদি কৃপা লাভ হয়, প্রেম ভক্তি লাভ করতে পারবো। আরে প্রেম ভক্তির জন্য একদিন লাগবে গোবিন্দের চরণে আমি পৌঁছাতে পারবো। জ্ঞান কর্মে যোগ ধর্মে নয় কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ তো শুধু প্রেম ভক্তির। প্রেম ভক্তি দিয়ে একমাত্র তার বশ করা যায়, জ্ঞান কর্মে নয়। তাহলে মানব কুলে জন্ম নিয়ে সবাই ভক্ত হতে পারি না, মাতৃ গর্ভ থেকে ভক্তি নিয়ে জন্ম নেয়।
আবার কেউ বা পৃথিবীতে এসে ভক্তি বস্তু অর্জন করতে হয়। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ, হরিদাস ঠাকুর এনারা কিন্তু ভক্তি নিয়ে পৃথিবীতে এসেছে। তাহলে আমার ভক্তি না আমি কি করবো? বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয়